আজরাইল যিনি রূহ কবজ করে, জিব্রাইল, মিকাইল সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। যে আজরাইল কত বড়! আজরাইলের মাথার উপরে যদি সারা পৃথিবীর পানি ঢেলে দেওয়া হয়, জমিনে এক ফোঁটাও পড়বে না, এত বড় আজরাইল। আল্লাহু আকবার। এত বড় আজরাইল মৃত্যুকে দেখার পরে, মরণকে দেখার পরে আজরাইল জিব্রাইলের মতো ফেরেশতারা বেহুশ হয়ে গেল আরশ আজিমের মধ্যে। আল্লাহু আকবার। তাহলে মরণটা কেমন? মরণটা কেমন? আমার আল্লাহ আজরাইলকে হুঁশ ফিরাইয়া বলতেছি, ও আজরাইল, তুমি মরণ দেখে ভয় পেয়ে গেলা। আজরাইল বলে, রব্বি কারীম আল্লাহ, এই মরণকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। যে মরণকে দেখার পরে আমি আজরাইল বেহুশ হয়ে গেলাম, ওই মরণ আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, এই মরণকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে জায়গায় থাকুন না কেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ আপনাকে ক্ষুধা দিয়ে, কষ্ট দিয়ে, ভয় দেখিয়ে, সন্তান কেড়ে নিয়ে, খাবার কেড়ে নিয়ে পরীক্ষা করবেন। এখন মানুষ অভাবে পড়লে আল্লাহকে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? আমার অভাব, আমি চুরি করি, এরকম পাবলিক আছে না নাই? আমার অভাব লেগে আমি চুরি করি। অথচ মরণের কথা যদি তার স্মরণ হয়, চুরি মুখ দিয়া আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন, মরণ তোমাকে পাকড়াও করবে। আজরাইল তোমার নিকট যাবে। শরীরের মধ্যে যখন আজরাইল পা দিয়ে রুহটা কবজ করার জন্য ঢুকে, মরণকে ঢুকানো হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মরণটা, রুহটা দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। একবার পায়ের কাছে যায়, একবার মাথার কাছে যায়, একবার হাতের কাছে আসে, আর একবার পায়ের কাছে যায়। পা থেকে মাথা পর্যন্ত মরণটা দৌড়াইতে থাকে, রুহটা দৌড়াইতে থাকে। ও বাবা, এই মরণ থেকে আপনি আমি বাঁচতে পারি না। হঠাৎ করে রুহটা কবজ করে মরণ নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকেই মনে করে আমি সন্দুকের মধ্যে ঢুকে থাকি কেমন মরতাম না, এরকমও ধারণা করে। আছে না নাই? আছে না নাই? হযরত সুলাইমান বাদশাহ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন একটা বান্দার রূহ কবজ করার জন্য। সুলাইমান বাদশার দরবারে আল্লাহর বান্দা বসে আছেন, কিন্তু মালাকুল মউত আজরাইল রূহ কবজ করার জন্য সেখানে গেলেন। তার তাকদীরের মধ্যে লেখা আছে সে ওই দেশে মারা যাবে না, সে ফিলিস্তিনে মারা যাবে না, মারা যাবে হিন্দুস্তানের জমিনে। আজরাইল পেরেশান হয়ে গেছে, আয় হায়, এই লোকটা তো মারা যাওয়ার কথা ওই হিন্দুস্তানের জমিনে, কিন্তু সেটা এখন এখানে বসে আছে, কি করা যায়? মালাকুল মউত আজরাইল যখন সুলাইমান বাদশার দরবারে বসে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা আজরাইলকে দেখে তার অন্তরের মধ্যে কাঁপন ধরে গেল, ভয় চলে আসলো। সুলাইমান বাদশাকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেন, আমি এখানে ভয় পাইতেছি। আপনার না জিনের বহর আছে, আপনি না জিন ফালেন, ওই জিনদেরকে দিয়া এই দেশ থেকে আমাকে অন্য এমন একটা দেশে পাঠিয়ে দেন যেখানে আমি ভয় পাবো না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলতেছে, ওগো আল্লাহর নবী, ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে যাও। জিনদের মাধ্যমে ওই আল্লাহর বান্দাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারতের জমিনে পাঠিয়ে দিলেন।
ভারতের জমিনে আসার পরে যখন সে ওই জমিনের মধ্যে নামলেন, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেল। সে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? যেই লোকটার ভয়ে আমি ফিলিস্তিন থেকে আমি এই হিন্দুস্তানের জমিনে চলে আসলাম, ওই লোকটা আমার সামনে হাজির হয়ে গেল, কারণ কি? তখন লোকটা জিজ্ঞাসা করলো, আপনি কে? আপনি তো সুলাইমান বাদশার দরবারে ছিলেন, এখানে কি করেন? ওই আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সমন জারি করেছে তোমার মৃত্যুর পরোয়ানা, তোমাকে মৃত্যুর দণ্ড দেওয়ার জন্য, তোমার রূহ কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আপনি তো ওই সুলাইমান বাদশার দরবারে রূহটা নিতে পারতেন, এখানে কেন আসলেন? তোমার তাকদীর খুলে দেখা যায় তোমার মৃত্যু ফিলিস্তিনের জমিনে, সুলাইমান বাদশার দরবারে না, তোমার মৃত্যু হলো হিন্দুস্তানের জমিনে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মৃত্যু আপনার যেখানে লেখা থাকবে, আপনি সাগরের নিচে থাকেন, আসমানের উপরে থাকেন, কাচের ভিতরে থাকেন, জমিনে থাকেন, পাহাড়ে থাকেন, পর্বতে থাকেন, যেখানে থাকুন না কেন, মৃত্যু আপনার সাথে মোলাকাত করবে। ঠিক কিনা? মৃত্যু আপনার সাথে মোলাকাত করবে। আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। এই জন্য যদি ভালো হইতে চান, যদি আসলেই আল্লাহ প্রেমিক হতে চান, নবী প্রেমিক হতে চান, ভালো মানুষ হতে চান, একটাই আলোচনা যথেষ্ট, সেটা শুধু মৃত্যুকে স্মরণ করলে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মৌতকে যারা স্মরণ রাখে তার জিন্দিগিতে আর কোনো কিছু লাগে না। তাহলে মৃত্যু স্মরণ করে তওবা করার দরকার আছে না নাই? হালাল খাবারের দরকার আছে না নাই? হারাম থেকে দূরে থাকার দরকার আছে না নাই? দামি পোশাক, দামি পাঞ্জাবি, দামি জুতা পরে পরে মসজিদে সেজদা দিলে হবে না। টাকা আছে হজ করে আসলেন হবে না। আপনাকে হালাল খাবার খুঁজতে হবে, হালাল খাবার খেতে হবে। আর যদি হারাম খাবার খেয়ে দাড়িয়ে টুপি জুব্বা লাগাইয়া 1 কোটি বারো আল্লাহর দরবারে সেজদা দেন রে বন্ধু, আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কুত্তার গোস্ত খাইয়া নামাজ পড়ে ওইবনি কথা কানা হবে? কেউ যদি পুরা গায়ে গোবর মাইক্যা নামাজ পড়ে ওইব না? আগের নাপাকিটা দূর করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে উপরের নাপাকি দেখলে যদি নামাজ না হয়, কুকুরের গোস্ত, শুকরের গোস্ত খাওয়ার পরে যদি নামাজ না হয়, তাহলে হারাম খাদ্য খাইলে কি নামাজ হবে? তাহলে সুদ আছে না নাই? সুদ খাইয়া যদি আপনি নামাজ পড়েন, নামাজ হইব কেন? হইব? ওই সুদের টাকা দিয়ে জামা কিনলেন, ঘুষের টাকা দিয়ে জামা কিনলেন, হারাম টাকা দিয়ে জামা কিনলেন, স্ত্রী সন্তানদেরকে নিয়ে গোস্ত খাইলেন, হারাম টাকা দিয়ে হালাল খানা কিনে যদি খান, তাহলে আপনার ওই ইবাদত, ওই শরীর দিয়ে আপনি ইবাদত করলে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কার কথা? কথা বলেন কার কথা? দাড়ি পেকে গেছে, মুছ পেকে গেছে, চুল পেকে গেছে, আর কত সুন্দর লম্বা জামা পাঞ্জাবি পরে মসজিদে আসে, সেজদা দেয়, কিন্তু হারামের টাকা দিয়ে বাড়ি করছে, সুদের টাকা দিয়ে বাড়ি করছে। ওই সুদের টাকা দিয়ে বাড়ি করে ওই দালান কোঠায় ঘুমায়, ওই দালান কোঠার মধ্যে খাবার খায়, আর হারাম টাকা দিয়ে পোশাক কিনে কিনে নামাজ আদায় করতে চায়। ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ওই রকম সুফি সাধকের ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নাই। হাইরে কি দামি শার্ট, কিন্তু জুলুমের টাকা। দামি পাঞ্জাবি, সুদের টাকা। দামি পোশাক, ঘুষের টাকা। আর মসজিদে হাজি সাহেব, এরকম হাজির দরকার আছে নি আল্লাহর? হারাম খানা খাবেন, যতদিন পর্যন্ত হারাম ছেড়ে দিবেন না
ততদিন পর্যন্ত সেজদা দিলেও সেজদাটা আসমানের নিচে থাকবে, আল্লাহর দরবারে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? শুধু মরণের চিন্তাটা আমরা একটু করি না। মরণের চিন্তা করলেই তো কিসের সুদ, কিসের ঘুষ, কিসের হারাম খাবার, এটা তো এখান দিয়ে ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? মরণের চিন্তা নাই। অথচ আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। বন্ধু, মৃত্যু দুনিয়ার রং তামাশা, দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। এই মরণ ধনী চিনে না, গরিব চিনে না। বাবার কোল থেকে সন্তানকে কেড়ে নেয়, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেয়, আবার সন্তান থেকে মাকে কেড়ে নেয়, বন্ধু থেকে বন্ধুকে কেড়ে নেয়, ভাই থেকে ভাইকে কেড়ে নেয়। এ বাবা, এই মরণ কাউকে ছাড় দেয় না। ধনী বলো, গরিব বলো, নিচু বলো, উঁচু বলো, এই মরণ যার জন্য অবধারিত হয়ে যাবে, এই মরণ থেকে বাঁচার কোনো চান্স। আপনি যদি বলেন, আজরাইল ভাই তোমারে আমার সম্পত্তিটি দিয়ে দিলাম, একদিনের সুযোগ দাও, দিব? হযরতে সাইয়েদনা মুসা কালিমুল্লাহ, ইমাম বুখারী লেখেন, কালিমুল্লাহর কাছে আজরাইল আসছিল। আজরাইল আসার পরে মুসা কালিমুল্লাহ এমন একটা থাপ্পড় মারছে আজরাইল, ইমাম বুখারী লিখেন তার চক্ষুটা পড়ে গেছে। ওই চক্ষু নিয়ে আল্লাহর দরবারে গেলেন, বলতেছেন, রাব্বুল আলামিন কার কাছে পাঠাইলেন আমার থাপ্পড় দিয়ে আমার চোখ একটা নাই করে লিস। আল্লাহু আকবার। এত গরম নবী ছিলেন। কয় কি বলো? কয় হ্যাঁ আল্লাহ দেখেন না চোখ একটা নাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল যাও 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 আমার বন্ধুর কাছে আবার যাও। কয় হ্যাঁ আবার যাইতাম, একবার গেছি একটা চক্ষু নাই, কিছু কইয়া দেন যেটা কইলে চক্ষু আবার হারাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আজরাইল তুমি গিয়ে বলবা, ওগো আল্লাহর নবী, ইয়া নবী আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন একটা গাভীর উপরে অথবা ওটের উপরে আপনাকে হাত রাখার জন্যে। আপনি যখন হাত রাখবেন, আপনার হাতের নিচে যতগুলা পশম থাকবে, ইয়া নবী আল্লাহ, যতগুলা পশম থাকবে অতগুলা পশমের একটা একটা পশমের 1 বছর আল্লাহ তাআলা আপনাকে হায়াত দান করবেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময় 1 বছর করে হায়াত দান করবে। আজরাইল জিগাই আল্লাহ এরপরে? তারপরেও মরণ আছে। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা মুসা কালিমুল্লাহর কাছে চলে আসলেন আজরাইল, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা নবী আল্লাহ। কয় তুমি আবার আইছো? কয় আল্লাহ পাঠাইছেন। কয় কেন পাঠাইছে? কয় আল্লাহ আপনারে বলছে আপনি একটা গাভীর উপরে হাত রাখার জন্য। কয় তারপর? ওই গাভীর উপরে হাত রাখার পরে ওই গাভীর যতগুলা লোম আপনার হাতের নিচে থাকবে ততগুলা প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর করে হায়াত দান করবেন। মুসা কালিমুল্লাহ বলেন, তারপরে কি হবে? তারপরে আজরাইল বলেন, আল্লাহ তাআলা বলেছেন তারপরেও মরতে হবে, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। তখন মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল এত কিছুর পরেও যদি মরা লাগে তাহলে তুমি আমার রূহটা এখন কবজ করে নাও। আল্লাহু আকবার। আমি থাকতে চাই না, আমি আল্লাহর দরবারে যেতে যাই। এত বছর হায়াত পাওয়ার পরেও যদি মারা যাওয়া লাগে তারপরে দুনিয়া থাকার দরকার নাই, আমি চলে যাব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে মারা যাব কিনা? কথা কয় না, মারা যাব কিনা? কারা কারা মারা যাইবেন হাত তোলেন তো। সবাই মারা যাবেন? তাহলে যেহেতু মারা যাবই, তাহলে ভালো মানুষ হতে হবে কিনা? ভালো মানুষ হতে হবে কিনা? হারাম কাজ ছেড়ে দেন, হালাল কাজ করেন। হারাম ইনকাম ছেড়ে দেন, হালাল কাজ হালাল ইনকাম করেন। বাবা জুলুম ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, অবিচার ছেড়ে দেন, নফস দিয়ে গুনাহ ছেড়ে দেন। আপনি দেখবেন মুমিন হয়ে যাবেন। বেশি আলোচনার দরকার হয় না, একটাই আলোচনা
আলোচনা বাড়িতে নিয়ে যান যে আমি মরতে হবে। সুদ খাওয়ার সময় বলবেন আহারে এই সুদের টাকা দিয়ে কুটির বিল্ডিং বানাইলেও তো মরতে হবে, তাহলে সুদ খাওয়ার দরকার নাই, ঘুষ খাওয়ার দরকার নাই, যেহেতু মারা যেতেই হবে তাহলে ইমানদার হয়ে কবরে যাব। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। ইমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ইমানদার হইতে হলে মরণের কথা স্মরণ করার দরকার আছে না নাই? মরণের চাইতে ভয়াবহ জিনিস আর একটাও নাই পৃথিবীতে, আছে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে পড়ুন, যারা পড়েছেন